মানুষ তো ছাগলের বাচ্চা পারলেও সেটা কাউকে দেওয়ার জন্য সাহস জোগাতে পারে না। এখানে তো মা বাবা নিজের মেয়ে দিয়ে দেয় আপনার বংশধর আগানোর জন্য। তাদের সামনে তো চোখ তুলে কথা বলা দূরে থাক, কৃতজ্ঞতায় মাথা নিচু রাখা উচিত। বাবা মা তার সন্তানকে খুব যত্নে লালন পালন করে, বিশেষ করে মেয়েদেরকে তো বাবা মা একটু বেশি আদর করে। বিশেষ করে বাবা বাবা তো তার রাজকন্যাকে পারে না যেন দুনিয়ার স্বর্গসুখ এনে দিতে। তো যাই হোক, আজকে আমি এই কথাগুলো কেন বললাম আর কী কারণে বললাম সব কিছুই তোমরা জানতে পারবে পুরো ভিডিওটা দেখলে। আশা করি ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগবে। সো কথা আর বেশি না বাড়িয়ে আমার আরও একটি সুন্দর দিনের ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের সবার প্রিয় মায়াবতী চলে এসেছি আমার আরও একটি সুন্দর দিনের সুন্দর ব্লগ নিয়ে। তো এটা ছিল আমার নেক্সট ব্লগের পরবর্তী দিন থেকে শ্যুট, যে ভিডিওগুলো আমার আগে থেকে করা ছিল বাট তোমাদের সাথে শেয়ার করা হচ্ছিল না। তো এদিন আমি ভোরবেলায় উঠে গিয়েছিলাম ঘুম থেকে, যেহেতু আমরা একটা জায়গায় যাব। সো আরাফের বাবা যেহেতু যাবে না, তার জন্য আমাকে রান্না করে যেতে হবে। এটা আসলে মেয়েদের কাছে, যদি ঘরে হাজব্যান্ড কোথাও না যায় সাথে, তাহলে তার জন্য কিছু রান্না করে যেতে হয়। যদিও আরাফের বাবা আমাকে বলেছিল যে আমি বাইরে থেকে খেয়ে নিব, বাট আমার মন সায় দিচ্ছিল না, যেহেতু বাইরে অনেক গরম আর এই সময় বাইরের খাবারটা না খাওয়াই ভালো। তো এখন আমরা চলে যাচ্ছিলাম। আর আমি কোথায় যাচ্ছি ভিডিওটা দেখতে থাকো, একটু পরেই জানতে পারবে যে আমরা কোথায় যাচ্ছি। দেন আমি আর আরাফ আব্বু আম্মুর সাথে চলে গেলাম সিএনজিতে করে আমার কাজিনের বাড়িতে। তো ওখানে আমার কাজিনের মেয়ের বিয়ে। আর যার বিয়ে আজকে, তাকে আমি সেই ছোট্টবেলা থেকে দেখে আসছি। ও আসলে মানে বলতে গেলে কি, যে তোমার সামনে একজন ছোট থেকে বড় হয়েছে, ইভেন তার বিয়ে হচ্ছে, সেই জিনিসটা ভাবতেও আসলে অনেক অবাক লাগে। যাকে কোলে পিঠে করে বড় হতে দেখেছি, তার আজকে বিয়ে। আসলে নিজেকে এখন অনেক বুড়ি বুড়ি মনে হচ্ছে। যাই হোক, আজকে আমার ভাগ্নির বিয়ে। তো দেখা গিয়েছে যেহেতু গরম ছিল আর প্রচণ্ড গরমের কারণে আমি তখন রেডি হয়ে যাইনি। আমার চিন্তাভাবনা ছিল যখন ওদের অনুষ্ঠান শুরু হবে তখন আমি রেডি হব। আর ওকে এখন পার্লার থেকে সাজিয়ে নিয়ে এসেছে। তো এই যে আমিও চলে গিয়েছিলাম পার্লারে, বাট পার্লারের সাজটা দেখে আমার এতটাই বাজে দেখেছে, আমার নিজেকে নিজে দেখে এতটা অকওয়ার্ড লাগছিল যে বলার বাহিরে। তো আমি মানে খাওয়া দাওয়ার আগেই তৈরি হয়ে এসেছিলাম। আর এটা বাইরে প্যান্ডেল টাঙানো হয়েছিল ওদের বাড়ির নিচের দিকে। সো ওখানে আমরা খাওয়া দাওয়া করছিলাম। আর আসলে এতটা ভিডিও আমার করা হয়নি, যেহেতু গরম ছিল আর আরাফ আর অনেক মানুষজনও ছিল। আরাফও অনেক অস্বস্তি ফিল করছিল। তো আরাফ এখানে আমার ভাইরা বসেছিল খাওয়ার জন্য, যেহেতু মানে আমাদের একটু সময় কম, গরমের জন্য আর এত ভিড়ের মধ্যে আমরা থাকবো না, তাই আরাফকে আমার ছোটো ভাই খাইয়ে দিচ্ছিল। তো ওরা একসাথে খাওয়া দাওয়া করতেছিল। দেন ওদের খাওয়া দাওয়া শেষে আমিও খেয়ে নিয়েছিলাম। আর আরাফ তো এখানে আর এক মুহূর্ত থাকতে চাচ্ছিল না। দেন ভিডিওটা খুব শর্টভাবেই করেছি। আর ওদের মানে শ্যুটও খুব অল্প করেছিলাম, কেননা আমার ফোনটাই আমার কাছে ছিল না, যেহেতু আরাফের বাবা আমাদের সাথে যায়নি। সো আরাফকে নিয়ে আমার খুব আনইজি ফিল হচ্ছিল, তাই ভিডিও তেমন করা হয়নি। তো যাই হোক, এটা তার পরের দিন সকালবেলা। আসলে ওয়েদারটা দেখে এতটা ভালো লাগছিল, আর আমি বারান্দায় বসে কাটাচ্ছিলাম। তখন আমার খুব মানে বাতাসটা এতটা মনোমুগ্ধকর লাগছিল আর এতটা শান্তি লাগছিল। রাতে ঘুমাতে পারিনি গরমের জন্য, চোখ দেখে বুঝতে পারছো যে চোখ কতটা ফুলে গিয়েছে। আর এখন এখানে বসে এই সুন্দর বাতাসের ফিলটা নিয়ে এত ভালো লাগছিল। আমি তোমাদের বলতেছিলাম এতটা পরিমাণে বাতাস আস্তে আস্তে মনে হইতেছে যে আমি উড়াল দিয়ে চলে যাব। তো এই যে দেখো, তোমাদেরকে আমি ওইভাবে বোঝাতে পারছি কিনা জানি না। এই দেখো, ওই যে ওখানে কাপড় চোপড় নড়তেছে। আর এটা ওই দিন বিকালবেলা আমরা একটু বাইরে খাওয়া দাওয়া করার জন্য গিয়েছিলাম, আমি আমার ফ্রেন্ডরা মিলে। আমার ফ্রেন্ডের বোনও ছিল। সো এখানে বাচ্চারাও অনেক এনজয় করতেছিল। দেন ওখান থেকে আমরা সেদিন বোবা বিরিয়ানির ওখানে গিয়েছিলাম খাওয়ার জন্য। তো ওখানে কাচ্চি খাওয়া দাওয়া শেষে বোবা বিরিয়ানির একটু সামনে একটা জুস বার ছিল। তো ওখান থেকে আমার একটা ফ্রেন্ডের মিন্ট লেমনটা খেতে ইচ্ছে করছিল, বাট লেমনেড খেতে ইচ্ছে করছিল, বাট আমাদের আর সেটা ভালো লাগেনি বিধায় ওকে বলেছিলাম যে কোল্ড কফি আর বাচ্চাদের জন্য মিল্কশেক অর্ডার করতে। দেন ও সেগুলো অর্ডার করে দিয়ে এসেছিলো। আর এখানে বাচ্চারাও ছিল, যার যার মতো খেলছিল। আরাফ ওখানে পাখি দেখার জন্য চলে গিয়েছিল। আর আমার ছেলে একমাত্র ভাই ও সব বোনদের মাঝে। এখানে ওরা 3 জন বোন আছে, 3 জন বোনের মাঝে আরাফই একমাত্র ভাই। তো ও সবসময় ওদের অনেক আদরে থাকে। আর এখানে আরাফ একটু ক্লান্ত দেখাচ্ছিল, কজ ওই সময় ছিল ওর ঘুমের সময়। আর বিকালটায় আমরা বের হয়ে গিয়েছিলাম, ও ঘুমাতে পারেনি। তো এখানে আমি ভেবেছিলাম যে আমাদের জন্য হয়তো কোল্ড কফি নিয়ে এসেছে, বাট না, এটা বাচ্চাদের মিল্কশেক এনেছিল। তো
এটা নিয়ে বাচ্চারা টানাটানি শুরু করে দিয়েছিল। তো এই তো আমাদের কোল্ড কফি চলে এসেছিলো। তো এখানে হচ্ছে আরাফ আর ওর বোনেরা হচ্ছে মিল্কশেক খাচ্ছিল। আরাফ একাই একটা মিল্কশেক নিয়ে বসেছিল আর ওর বোনেরা শেয়ার করে খাচ্ছিল। তা দেখে আরাফ ওদেরকে শেয়ার করতে চাইছিল। দেন হচ্ছে আমরা সবাই কোল্ড কফি খেয়ে দেন হচ্ছে বিদায় নিয়ে বাসায় চলে এসেছিলাম। তো বাসায় আসার পরে দেখলাম ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা, আর কোল্ড কফি খাওয়ার পর হচ্ছে আমার গলায় আবার ঠান্ডা লেগে গিয়েছে। তো এই জন্য হচ্ছে বাসায় এসে আমি একটু দুধ চা বানিয়ে নিয়েছিলাম। দেন হচ্ছে চাটা খেয়ে নিচ্ছিলাম, আর তখন হচ্ছে মাগরিবের আজানও দিয়ে দিচ্ছিল আর আরাফ ঘুমিয়ে গিয়েছিল। তো আমি চা খাওয়া শেষ করতে করতে তোমাদের সাথে শুরুতেই বলা কথাগুলো শেষ করে নিচ্ছি। কেননা প্রতিটা বাবা মাই এই সম্মানটুকু পাওয়ার যোগ্য, কেননা তারা হচ্ছে তাদের সারা জীবনের কষ্ট ও হচ্ছে ত্যাগ স্বীকার করে যে সন্তান লালন পালন করে তাকে অন্যের ঘরে দিয়েছে, তারা তাদের কলিজাটা ছিঁড়ে। তো এটাই আমি আসলে বলতে চেয়েছিলাম যে বাবা মারা হচ্ছে এই সম্মানটুকু পাওয়ার যোগ্য। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।